এখানে আমরা জাকের ভাই যারা আছি সবাই কেউ না কেউ রহমত পাওয়ার জন্য আসি। এই খেজমতে হলো খোদা মিলে। প্রত্যেকটা জাকের ভাই আমি মনে করি যারাই আমরা আসি কিছু না কিছু খেজমত নিজের গতিতে মানে নিজের ইচ্ছাকৃতভাবে যে নিয়ত করিয়া, কেন এটা আমি নিজে বাস্তব প্রমাণ যে আমি যেই নিয়ত করিয়া যেই খেজমতটা করছি আল্লাহ আমার খাজা বাবার উসিলায় এই নিয়ত পুরা করছে। তাই আমি প্রত্যেকটা জাকের ভাইয়ের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে যেই নিয়ত করে আসবেন আয়সা যেই খেজমত করবেন, আমি আপনার খেজমত করতে বলুম, আমি আপনার নিয়ারা করবো, আমার পক্ষে আসলে এই জিনিসটা ভালো লাগে না। খাজা বাবার বাড়িতে আসবেন, খাজা বাবার উসিলায় আপনি যে নিয়ত করবেন, নিয়তের উসিলায় আপনার বরকত, আপনি খেজমত করবেন আপনার তাগিদে, আপনার জোরে, আপনার একজনে বইলা করাইব, কে কারা বইলা করাইতে পারে, যার যার ইয়ানস্থিত তার। এরকম আমার খাজা বাবা বিশ্বলি ফরিদপুরে বহুত কেরামত আছে, বহুত, এটি বললে শেষ হবো না। আমি 1990 সাল থেকে এখানে আসি। আমি খাজা বাবার সোহবত প্রায় 10 বছর পাইছি। তার কদম বুচি, তার কদম মোবারক আমার হাতটা ধরার সৌভাগ্য প্রায় 10 বার হয়েছে মিনিমাম। তাই আমি যেই নিয়ত করে আইছি আমার প্রত্যেকটা নিয়ত আমার বিশ্বলি খাজা বাবার উসিলায় আমার আল্লাহ পাক পুরা করছে। জাকের ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলাই থাকবো যে যারা যেই প্রান্তে থেকে আসেন, যেই নিয়ত করে আসেন, যার যার তাগিদে, যার যার জোরে, যার যার ইচ্ছা মতো, কেউ কারো জানি কয়া কিছু না করান লাগে। আপনার যা করতে মন চায় আপনি নিজ তাগিদে করেন, আপনি একটা নিয়ত করেন। আশা করি আল্লাহ রহমতে আমরা যেহেতু পাইছি হাজার হাজার এরকম আমার বিশ্বলি খাজা বাবার আছে যে প্রমাণ আছে। আমি এই একটা প্রমাণ দিতে গেলে এরকম এক রাত পার হয়ে যাবে, এরকম বহুত প্রমাণ আছে। আমি যেমন আমার বাবার কথা বলি, আমার বাবার একটা নাভিতে ব্যথা ছিল, দীর্ঘ অনেক বছর পর্যন্ত আমার জন্মের পর থেকে দেখছি অনেক ডাক্তার ওজাবদ্ধ কোনো কিছু বাংলাদেশে বাদ রাখা নাকি যতটুকু সম্ভব। পরে আমার নানি একদিনকে হঠাৎ করে খাজা বাবার দরবার নিয়ে আসলো, আসার পরে আমার খাজা বাবার কাছে নালিশ দিল। নালিশ দেওয়ার পরে এটা বাস্তব, খাজা বাবার সামনে বসাইয়া 1 মুঠ ভাত আর 1 মুঠ লবণ ছিটকেয়া দিল। খাওয়ার পরে এই যে ব্যথা, আজ পর্যন্ত ব্যথা কি জিনিস আর দেখি নাই। এরকম বহুত কেরামত আছে, বহুত। আমি নিজেও এরকম প্রমাণ অনেক কিছু পাইছি, এটা আমি বলে শেষ করতে পারব না। তা আমি এই জন্যই বলবো যে খেজমতের যে বিষয়টা কেউ কারে না বইলা করি আমরা, এটাই সবচেয়ে ভালো হয়। যার যার মনের তাগিদে, যার যার ইচ্ছা মতো করি সবাই। আর আশা করি আপনারা এটার ফলাফল অবশ্যই পাইবেন, একদম 100% কোনো মিস নেই। আমরা দরবার শরীফি বিশ্বলি আমার দয়াল বাবার খেদমত করি বিগত দিনে, আজ থেকে প্রায় 70-72 বছর খেদমত করতেছি বাবার। এইখানে আমরা যে কামনা নিয়ে আসি খেদমতে, আল্লাহর রহমত আমার পীরের দয়ায় আমাদের সকলের কামনা বাসনা আমার খাজা বাবার উসিলায় পূর্ণ হয়ে যায়। আমরা এই জন্যই প্রতি শনিবারে আমরা পাট কাটা কাফেলা, ধান কাটা বা ধান নিড়ানো বা ধান লাগানো, আমরা প্রতি শনিবারে খেদমতে আসি বাবার মহব্বতে, এবং আমরা খেদমত করি, রহমত পাই। আমার খাজা বাবার আমাদের প্রতি রাজি খুশি হয়ে যান, আল্লাহ রাজি খুশি হন। আমরা আমাগো কামনা বাসনা বাবা পূর্ণ করে এবং আমাদের প্রত্যেকের নালিশি বাবার কদমে কবুল হয়ে যায়। আজকে আমরা ফরিদপুরের কাফেলা পাট কাটা খেদমত, ফরিদপুর জেলার কর্মী গ্রুপ, আমরা খেদমতে আইছি বাবার হুকুমে, হান্নান ভাইয়ের মারফতে বাবার খেদমত করি। এই জন্যে আমরা আসছি এবং বিগত দিনে আমরা খেদমত করিয়া আমরা রহমত পাই। খেদমত ছাড়া রহমত হয় না। তাই আমরা সকলেই ভাই ভাই মিলিত হইয়া দলে দলে গলে গলে দূর দূরস্থানের থেকে আমরা সকলেই বাবার কদমে ছুটে আসি। আমার বাবা অনেক আগের থেকে, ছোটোবেলার থেকে আমাদের এই দরবারে নিয়ে আসা যাতায়াত করতেন। আমাদের এখানে মিষ্টিমুখ করানো হচ্ছে। আমরা এই দরবারেই শুরুর থেকে শেষ। আমার বাবা আগে ভাওয়াল ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সভাপতি ছিলেন, সে বিগত 4 বছর মারা গেছেন। এখন আমাদের সাথে আমরা সহকর্মী যারা আছি আমরা সেইভাবে চলি, আমরা ভাই ভাইয়ের সম্মিলিত হয়ে একসাথে চলাফেরা করি এবং অনেক কিছু পেয়েছি এই দরবারে। বিশ্বলির দরবারে আমরা অনেক কিছু পেয়েছি এবং আরও আশাবাদী পাবো, যেহেতু আমাদের বিশাল বিশাল রোগ বালা মুসিবত, অনেক ভাই বিদেশ থেকে সমস্যা সমাধান এই দরবারে এসে আমরা পাইছি ইনশাল্লাহ। আমার ছোটো ভাই আমার কাকুর ছেলে সমস্যা ছিল, অনেক সমাধান হয়েছে। বিশ্বলির কদমে গোলামি করে, এরাও গোলামি করে, আমরাও গোলামি করি। তা আমাদের সবাই দোয়া করবেন আমরা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত খাজা বাবার গোলামি করতে পারি।